Hello my dear students, I welcome you all to Dramatic Science. আজকে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে ক্লাস 11 এর ইউনিট অ্যান্ড ডাইমেনশন, একক এবং মাত্রা। একদম ফার্স্ট টপিক, একদম ফার্স্ট চ্যাপ্টার, যেটা থেকে ফিজিক্স স্টার্ট হয়। ওকে, প্রথমে আমরা জানবো ভৌত রাশি কি, ফিজিক্যাল কোয়ান্টিটি কাদের বলা হয়। বেসিক্যালি যে সমস্ত প্রাকৃতিক বিষয়কে আমরা মেজার করতে পারি, আমরা পরিমাপ করতে পারবো, তারাই ভৌত রাশি। সংজ্ঞাটা হচ্ছে এরকম যে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত রাশি বলা হয়। তো এই যে ভৌত রাশিগুলোকে মাপবো কিভাবে, আমরা যে বলছি পরিমাপযোগ্য, তাহলে ভৌত রাশিকে পরিমাপ করব কিভাবে। ভৌত রাশি বা যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি তাকে পরিমাপ করতে গেলে দুটো জিনিসের দরকার হয়। একটা হচ্ছে তার মান বা ভ্যালু, আর সেকেন্ড হচ্ছে তার একক। ভৌত রাশিকে পরিমাপ করতে গেলে দুটো জিনিসের দরকার হয়, প্রথম হচ্ছে মান, তারপরে হচ্ছে একক। ওকে, ফর এক্সাম্পল কীরকমভাবে আমরা বলতে পারি, সাপোজ বস্তুর বেগ, আশা করি ক্লিয়ারলি দেখা যাচ্ছে, হ্যাঁ, ইকুয়ালস টু, তাহলে কোনো বস্তুর বেগ নির্ণয় করতে চাইছি, তাহলে আমাদের কি কি লাগবে, মান লাগবে আর একক লাগবে। তাহলে কি বলবো, বেগের মান ইন্টু বেগের একক, ঠিক আছে। তাহলে বেগের মান ইন্টু বেগের একক, এইভাবে বলতে হবে। সাপোজ যদি এক্সাম্পল দিই, বেগের মান হচ্ছে 5 আর একক বলতে মিটার পার সেকেন্ড, এটাকে বলা হয় এসআই পদ্ধতিতে একক, অথবা 5 সেন্টিমিটার পার সেকেন্ড, এটাকে বলা হয় সিজিএস পদ্ধতিতে একক। তাহলে কোনো ভৌত রাশি, বেগ একটা পরিমাপযোগ্য রাশি, তাকে পরিমাপ করতে গেলে মানের দরকার হয় এবং এককের দরকার হয়, দিস টু। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এই যে এককের আপনি দুটো লিখলেন, সেটা আবার কী জিনিস। বেসিক্যালি একক মানে হচ্ছে মানের পরে যে জিনিসটা বসে। একককে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কাছে তিনটে পদ্ধতি রয়েছে, ইউনিট সিস্টেম বলা হয়। ইউনিট সিস্টেম মানে এককের পদ্ধতি। তিনটে ইউনিট সিস্টেম খুব প্রযোজ্য। প্রথম হচ্ছে সিজিএস ইউনিট সিস্টেম, এটা জি, হ্যাঁ, সিজিএস ইউনিট সিস্টেম, এসআই ইউনিট সিস্টেম, এফপিএস ইউনিট সিস্টেম। এইগুলো কী জিনিস স্যার, না এইগুলো হচ্ছে বিভিন্ন যে একক রয়েছে তাদের কীরকম উচ্চারণ হতে পারে বা কীরকম হতে পারে সেগুলোকে এরা ডিফাইন করে। ফর এক্সাম্পল সাপোজ লেন্থ বা দৈর্ঘ্য সিজিএস পদ্ধতিতে হয় সেন্টিমিটার, এসআইতে হয় মিটার এবং এফপিএসে হয় ফুট। সেন্টিমিটার, মিটার, ফুট, তাহলে 3 রকমের মানকে রিপ্রেজেন্ট করছে। ওকে, সেরকমই মিটার পার সেকেন্ড যদি আমরা বলি, সেটা হচ্ছে এসআইতে, সিজিএসে বলতে গেলে সেন্টিমিটার পার সেকেন্ড, আর যদি এফপিএসে বলতাম ফুট পার সেকেন্ড। এইগুলো বিভিন্ন গ্রুপ অফ সায়েন্টিস্ট মিলে প্রচার করেছেন, যার জন্য তিনটে বিভিন্ন নাম। সিজিএস একটা গ্রুপ বলেছেন, এসআই একটা গ্রুপ বলেছেন, এফপিএস বেসিক্যালি ব্রিটিশ গ্রুপ অফ সায়েন্টিস্ট বলেছেন। এসআই এর একটা পুরনো নাম আছে, তাকে বলা হয় এমকেএস সিস্টেম। ওকে, এবং মজার ব্যাপার, এখন এসআই পদ্ধতি পুরো বিশ্বকে ডমিনেট করছে, সব থেকে বেশি ইউজ হয় এসআই পদ্ধতি। এফপিএস খুবই কম, ফুট, পাউন্ড, সেকেন্ড এই তিনটেই যা ইউজ হয়। সিজিএস মোটামুটি চলে, ভালোই চলে, কিন্তু এসআই ইজ দ্য মোস্ট ডমিনেটিং ওয়ান। বোঝা গেল? তাহলে ইউনিট সিস্টেমে আমরা কাকে মিন করলাম, যে এসআই, সিজিএস এবং এফপিএস পদ্ধতি, যেখানে আমরা কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করব। ওকে, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট আমরা ভৌত রাশিকে দেখলাম যে রিপ্রেজেন্ট করতে গেলে মান আর একক লাগে, কিন্তু ভৌত রাশির একককে আমরা দুটো ডিভিশন করেছি। কারোর লেখা না হয়ে থাকলে ভিডিওটা একটু রিওয়াইন্ড করে পজ করে লিখে নাও। তাহলে নেক্সট আমরা দেখব ভৌত রাশি যেগুলো রয়েছে তাদের একক সিস্টেমের ভাগ বা এককগুলোকে কত রকম টাইপ করা হয়েছে। ভৌত রাশির একক বেসিক্যালি দুটো টাইপ হয়, একটাকে বলা হয় ফান্ডামেন্টাল বা মৌলিক ফান্ডামেন্টাল,
আরেকটাকে বলা হয় লব্ধ বা ডিরাইভড। ওকে, মৌলিক একক, লব্ধ একক। মৌলিক মানে এরা কি, এরা বেসিক্যালি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে এরা কারোর ওপর নির্ভরশীল নয়। কিন্তু লব্ধ মানে হচ্ছে ডিপেন্ডেন্ট, লব্ধ মানে ডিপেন্ডেন্ট, বোঝা গেল? তার মানে মৌলিক একক যারা রয়েছে তারা কারোর ওপর নির্ভরশীল নয়, তারা নিজেই নিজের একক। কিন্তু লব্ধতে রয়েছে ডিপেন্ডেন্ট, তার মানে লব্ধ নির্ভর করবে, কার ওপর নির্ভর করবে? মৌলিকের ওপর, বোঝা গেল? মৌলিককে আমরা মেনলি কটা মৌলিক একক আমরা ঠিক করেছি? 9টা। প্রেজেন্ট টাইমে 9টা রাশির একককে আমরা মৌলিক বলে ফিক্স করেছি। কিন্তু লব্ধ প্রচুর আছে, হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস প্রচুর আছে, যারা ডিপেন্ড করবে মৌলিকের ওপর। সেরকম কি কি আছে? প্রথমে হচ্ছে ভর, মানে মাস। ভরের একককে আমরা কি ডিফাইন করেছি? আমি শুধু সিজি এই এসআইটা লিখছি, কেজি। নেক্সট আছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা কি বলেছি? মিটার। সময়, টাইম, সময়কে আমরা কি বলেছি? সেকেন্ড। মজার ব্যাপার হচ্ছে সেকেন্ড এমন একক যেটা সিজিএসেও আছে, এসআইতেও আছে, এফপিএসে আছে। মানে সেকেন্ডের কোনো এসআই, সিজিএস, এফপিএস ভাগ নেই, সব জায়গাতে সেম, বোঝা গেল? নেক্সট আমাদের কাছে কি আছে? উষ্ণতা, টেম্পারেচার। এটার আমরা একককে কি বলি? যদি মনে থাকে ক্লাস 10-এ ছিল কেলভিন, ক্যাপিটাল কে। নেক্সট হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, ইলেকট্রিক কারেন্ট, যাকে আমরা বলতাম অ্যাম্পিয়ার, ক্যাপিটাল এ, অ্যাম্পিয়ার, বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি আছে দেখা যাচ্ছে তো? পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ যাকে আমরা বলি মোল, পদার্থের পরিমাণ মোল। 1 মোল, 2 মোল, যত রকমের পদার্থ হতে পারে সেগুলোকে মিন করা হচ্ছে। নেক্সট গেলাম, নেক্সট কি আছে? পদার্থ কটা হলো? 1 2 3 4 5 6। নেক্সট আছে দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য ইংলিশে বলে লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি। ওকে, এর যেটা হচ্ছে সেটা ক্যান্ডেলা, সিডি। দীপন প্রাবল্য হচ্ছে ক্যান্ডেলা বা সিডি। এই যে 7টা, এই যে 1 2 3 4 5 6 7, এই 7টা হচ্ছে খুবই ফান্ডামেন্টাল, খুবই, মানে এগুলো আগে থেকে ছিল। বর্তমান নিউ বিজ্ঞানের জগতে আমরা দুজনকে অ্যাড করেছি, কমপ্লিমেন্টারি হিসাবে দুজনকে অ্যাড করেছি। একটা হচ্ছে কোণ, যেটাকে আমরা অ্যাঙ্গেল বলি, সেটা হচ্ছে রেডিয়ান। আর 2 নম্বর হচ্ছে ঘনকোণ, যাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল, সেটা হচ্ছে মেনলি স্টেরাডিয়ান। এসআর, আর রেডিয়ান হচ্ছে র্যাড, বোঝা গেল? স্টেরাডিয়ান। এবার ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল জিনিসটা কি? খুব সহজ ভাষায় মনে রাখতে চাইলে বলবো যে ঘনকোণ মানে 3Dতে যে অ্যাঙ্গেল, 3 ডাইমেনশন হয়, 3 ডাইমেনশনে অ্যাঙ্গেলকে আমরা ঘনকোণ বলি। একে আমরা ক্লাস 12-এ পড়বো, একদম ফার্স্ট ইউনিট, স্থির তড়িতের গাউসের উপপাদ্য। এখন জাস্ট জেনে রাখি, ঠিক আছে? তাহলে এই যে টোটাল 9টা হচ্ছে মৌলিক, আপাতত আর কোনো মৌলিক একক ঠিক করা হয়নি। এবার এদের ওপর বেস করে এই যে লব্ধ যারা রয়েছে তাদেরকে আমরা ডিফাইন করব। কিভাবে করব? লব্ধ রাশির কয়েকটা এক্সাম্পল দেওয়া যাক। যেমন প্রথমে হচ্ছে বেগ, বেগ একটা লব্ধ রাশি, তাহলে তার একককে আমরা কিভাবে বলি? বেগ। বেগের একক জানার আগে লব্ধর ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, লব্ধর ক্ষেত্রে জানতে হবে এই রাশিটা কার কার ওপর ডিপেন্ড করছে। এই যে বেগ নামক রাশিটা কার কার ওপর নির্ভর করছে। নর্মালি বেগ মানে কি হয়? সরণ বাই সময়, সরণ বাই সময়, ঠিক আছে? এবার সরণ মানে
একটা লেন্থকে বোঝায়, দৈর্ঘ্যকে বোঝায়, তাহলে কি লিখব? মিটার। আর সময় মানে সেকেন্ড, তার মানে অ্যাকচুয়ালি মিটার বাই সেকেন্ড বা মিটার সেকেন্ড মাইনাস 1, মিটার সেকেন্ড ইনভার্স যেটা বলে আর কি। নেক্সট আসছে বল বা ফোর্স। বল মানে যদি আমরা নিউটনের সূত্রের কথা চিন্তা করি, উনি কি বলে গেছেন? F = ma। বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ। এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ, তাহলে ভর ইন্টু ত্বরণ। তাহলে সেই রেসপেক্টে যদি এর একক বলি এসআইতে, ভর মানে হচ্ছে কেজি আর ত্বরণ মানে হচ্ছে মিটার সেকেন্ড মাইনাস 2, কেজি মিটার সেকেন্ড মাইনাস 2। মজার ব্যাপার, এইটাকেই আমরা নিউটন বলে চিনি, ক্যাপিটাল এন। একই রকমভাবে আবার বের করতে পারি কার্য। কার্য কার্য মানে নর্মালি কি হয়? বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। এবার বল তো পেয়ে গেছি, কেজি মিটার সেকেন্ড মাইনাস 2 ইন্টু যদি সরণ করি মানে মিটার করি, তাহলে আলটিমেটলি কি আসবে? কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, লাস্টের দিকে কেজি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2, কারণ এখানে মিটার ইন্টু মিটার গুণ হয়ে গেল। এইভাবে আমরা বিভিন্ন লব্ধ বা ডিরাইভড ইউনিটসের, ডিরাইভড কোয়ান্টিটির আমরা একক বের করতে পারি। ওকে, সাপোজ এটা নোট ডাউন করে কোশ্চেন লেখো। নিম্নলিখিত রাশিগুলির একক নির্ণয় করো। নিম্নলিখিত রাশিগুলির একক নির্ণয় করো। সাপোজ বলছে একটা রাশিমালা আমরা চুজ করলাম, ক্ষমতা, যাকে আমরা পাওয়ার বলে চিনি, ক্ষমতা বা পাওয়ার বলে চিনি। এর যদি একক বের করতে বলা হয়, তাহলে ক্ষমতা রাশিমালাটা আমাকে জানতে হবে। ক্ষমতা ইকুয়ালস টু কী হয়? ছোটোবেলায় পড়েছিলাম, কার্য বাই সময়, তাই তো? কার্য বাই সময়। তাহলে কার্য যদি প্রথম এসআইতে চিন্তা করি, আমরা এসআইতে কার্য একটু আগে বের করলাম, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2 বাই সময় মানে সেকেন্ড, তার মানে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 3, তাই তো? তাহলে এটা হচ্ছে ক্ষমতার একক, এইটাকেই আমরা নাম দিয়েছি ওয়াট। ক্ষমতার একক বলা হতো না ওয়াট। নেক্সট 2 নম্বর কি বলতে পারি? সাপোজ চাপ বা প্রেশার। চাপ বা প্রেশার, সেটা কি হয়? চাপ ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে এসআইতে যদি চিন্তা করি, এসআইতে কি বলতে পারবো? বলের একক। বল মানে কি ছিল আমাদের কাছে? নর্মালি নিউটন বলে থাকি। নিউটন বাই ক্ষেত্রফল মানে হচ্ছে মিটার স্কোয়ার, তার মানে নিউটন মিটার মাইনাস 2। অর যদি নিউটনকেও ব্রেক করি, নিউটনকে ব্রেক করে কি পেয়েছিলাম? কেজি মিটার সেকেন্ড মাইনাস 2 বাই ক্ষেত্রফল মানে কত আছে? মিটার স্কোয়ার, এই যে মিটার স্কোয়ার। তাহলে ওপরে একটা মিটার, নিচে একটা মিটার কেটে গেল, তাহলে কেজি মিটার মাইনাস 1 সেকেন্ড মাইনাস 2। এই যে দুটো একক, এদেরকেই আমরা বলি পাস্কাল, PA, চাপের একক পাস্কাল। বোঝা গেল? আমরা একটা ছোট নাম দিয়ে দিয়েছি পাস্কাল। এরকমভাবে আরও বের করতে পারি। 3 নম্বর আর একটা এক্সাম্পল নিচ্ছি, বিভব, তড়িৎ বিভব। সেটা কীরকম হবে? তড়িৎ বিভব, ইলেকট্রিক পোটেনশিয়াল বলতে যাকে বোঝায় আর কি। তড়িৎ বিভব যদি ভি দিয়ে চিহ্নিত করি, ফর্মুলা কি হয়? ভি মানে হচ্ছে কার্য ডব্লু বাই আধান, কার্য বাই আধান, কার্য বাই আধান। তাহলে এর একক আমরা কি বলতে পারি? কার্য মানে কি জানলাম একটু আগে, নর্মাল যদি আমরা আগেও যেটা পড়েছি, কার্যের একক হচ্ছে জুল, ক্যাপিটাল জে, জুল। আর আধান মানে হচ্ছে কুলম, জুল ক্যাপিটাল জে, কুলম ক্যাপিটাল সি।
তাহলে জুল বাই কুলম্ব এটাকে আমরা বলি ভোল্ট, বিভবের একক। ঠিক আছে, এটাকে যদি আমরা ভাঙতে পারি, কীরকমভাবে ভাঙতে পারি? জুল মানে তো কার্য, কার্য মানে কি? কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2। কী করে স্যার? আর একটু আগে করলাম, কার্য মানে তো বল ইন্টু সরণ, বল মানে কি? এম এ, এস মানে তো সরণ, এবার এম মানে কি? কেজি, এ মানে মিটার সেকেন্ড মাইনাস 2, এস মানে কিন্তু সরণ, আবার মিটার, তাই তো আসছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2, এই যে ওইটাকে আমরা নাম দিয়েছি ভোল্ট। ওকে, তাহলে এইভাবে আমরা বিভিন্ন ভৌত রাশির আমরা কি বের করতে পারি? একক বের করতে পারি। আরও অনেক রকম হতে পারে, আমরা ধীরে ধীরে যখন আরও এগোবো করব, তবে কিন্তু ফার্স্টে মনে রাখতে হবে রাশিমালাটা জানতে হবে, অ্যাকচুয়ালি ওই রাশিটা দেখতে কীরকম। যদি সেটা জানতে পারি, সেটার রেসপেক্টে একক বের করাটা ইজি হয়ে যায়। গট ইট? বেশ, এবার নেক্সট আমরা একটা টপিক পড়ব, তাকে বলা হয় মাত্রা, একক মাত্রা। আচ্ছা, এটার সাথে যারা হয়তো ইংলিশ লেকচার দেখেছো তাদের হয়তো একটু কন্ট্রাডিক্ট হতে পারে, একটু ওলটপালট হয়ে যায়, বলার সময় সব কিছু একসঙ্গে মাথায় আসে না। তো আমি ইংলিশ লেকচারে প্রিফিক্সেস বলে একটা করেছিলাম, ওটা লাস্টে করাচ্ছি, যেহেতু মাত্রাটা বলে ফেলেছি, মাত্রাটা করিয়ে নিই। মাত্রা ব্যাপারটা কি বলা হচ্ছে? মাত্রা ব্যাপার বলা হচ্ছে যে সাপোজ এই যে এত ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে আমাদের পৃথিবীতে, এত ভৌত রাশি রয়েছে, এবার এই প্রত্যেকটা রাশিকে রিপ্রেজেন্ট করতে গেলে কিছু সিস্টেম আমরা ঠিক করে নিয়েছি, কিছু চিহ্ন ঠিক করে নিয়েছি। মানে স্যার বুঝলাম না, মানে বলতে চাইছি সাপোজ ভর বা মাস, এটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটা হচ্ছে মাত্রা, এখানে হচ্ছে রাশি। ঠিক আছে, তার মানে বলতে চাইছি যে এই যে ভর জাতীয় রাশি বা দৈর্ঘ্য, উষ্ণতা, কুচভি যাই হোক না কেন, তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য, প্রকাশ করার জন্য আমরা কিছু ইংলিশ অ্যালফাবেটকে মেনলি সিলেক্ট করে নিয়েছি। কিছু ইংলিশ অ্যালফাবেট, স্যার শুধু কি ইংলিশ অ্যালফাবেট আছে? না, কয়েকটা ক্ষেত্রে একটু অন্য কিছু গ্রিক অক্ষরের চিহ্ন আছে, স্মলও দু একটা জায়গায় আছে, কিন্তু মেনলি আমরা কিছু ইংলিশ অ্যালফাবেটকে ক্যাপিটাল লেটারে সিলেক্ট করেছি, যেটা এই রাশিমালাটা রিপ্রেজেন্ট করবে। তার মানে কোথাও যদি এম লেখা থাকে, বাই ডিফল্ট আমাকে বুঝতে হবে যে সেটা মাত্রা রিপ্রেজেন্ট করছে। কার মাত্রা? ভরের মাত্রা। বোঝা গেল? দ্বিতীয় কথা হচ্ছে মাত্রা রিপ্রেজেন্ট করার সময় অবভিয়াসলি আমাদের খেয়াল রাখতে হবে আমরা ব্র্যাকেট ইউজ করব, নাহলে বোঝা যাবে না এটা মাত্রা কিনা। ঠিক আছে, তাহলে কি ব্র্যাকেট ইউজ করব? আমরা ঠিক করেছি আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। কেন স্যার থার্ড ব্র্যাকেট? কেন স্যার? অন্যান্যগুলো কি গন্ডগোল করলো? অন্যান্যগুলোর ক্ষেত্রে তেমন কোনো কারণ নেই, যেটা মেন কারণ বলা যেতে পারে যে থার্ড ব্র্যাকেটটা খুবই কম ইউজ হয়। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট যেভাবে আমরা ইউজ করি ম্যাথস পারপাজে, থার্ড ব্র্যাকেট কম্পারেটিভলি কম, ওই জন্য ডাইমেনশনের জন্য ওটা দিয়েছি, যাতে ওটা সবার থেকে একটু আলাদা থাকে। বোঝা গেল? দৈর্ঘ্য রয়েছে, তাহলে নেক্সট হচ্ছে ভর রয়েছে, নেক্সট আসছে দৈর্ঘ্যর মাত্রা হচ্ছে এল, ক্যাপিটাল এল। তারপরে আছে সময়, ক্যাপিটাল টি। উষ্ণতা, থিটা অর ক্যাপিটাল কে। কে মানে আমরা কি দেখছিলাম? উষ্ণতার কে মানে কেলভিনকে বোঝায়, তো আবার কে মানে আমরা ডাইমেনশনও ফিক্স করে নিয়েছি। নেক্সট আসছে পদার্থের পরিমাণ, যেটাকে আমরা বলি মোল, MOL, অনেক বইতে কিন্তু লেখা থাকছে আজকাল, বা ক্যাপিটাল এন, মানে ডাইমেনশনকে MOL বলছে আর একককে বলতে চাইছে MOLE আর ক্যাপিটাল এন। এইগুলো কি স্যার? এইগুলো একটু যদি ভালোভাবে দেখি, কয়েকটা ফান্ডামেন্টাল যা রাশি ছিল, মূল যাদের একক ছিল, সেই রাশিগুলোকে কিন্তু মেনলি লিখেছি, তাদের মাত্রাগুলো লিখেছি। এদের ওপর বেস করে কোন কোন রাশির মাত্রা তৈরি হতে পারে, দ্যাট ইজ লব্ধ।
লব্ধ এককের মধ্যে যে যে রাশিগুলো ছিল তাদের মাত্রা তৈরি করার ক্ষেত্রে এদের সাহায্য নিতে হয়। ফর এক্সাম্পল, যদি খুব সহজ একটা এক্সাম্পল নিই, সাপোজ 1 নম্বরে নিলাম বেগ। বেগ মানে আমরা কি জানি? সরণ বাই সময়। সরণ বাই সময়। তাহলে যদি বেগের মাত্রা বলি, কি হবে? সরণ মানে এল, সময় মানে টি, তাহলে এল টি মাইনাস 1। তাহলে দেয়ারফর অ্যান্সার লেখার সময় মাত্রীয় সংকেত, মাত্রীয় সংকেত আমরা কি বলবো? থার্ড ব্র্যাকেট দিয়ে এল টি মাইনাস 1। জাস্ট মাত্রাটা বেরোলো, লাস্টে লেখার সময় মাত্রীয় সংকেত এল টি মাইনাস 1 এই ফরম্যাটে আমরা লিখি। ঠিক আছে? আরও অন্যান্য কোয়ান্টিটির বের করতে পারি, যেমন সাপোজ ক্ষমতা, আমরা ক্ষমতার কথা বলছিলাম, ক্ষমতাটা বের করছি। আমরা কি জানি? ক্ষমতা মানে হচ্ছে কার্য বাই সময়, তাই তো? এটা ক। ক্ষমতা মানে কার্য বাই সময়, তাহলে আলাদাভাবে কার্যের মাত্রা জানতে হবে, আর সময়ের মাত্রা তো ক্যাপিটাল টি, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। তাহলে কার্যের মাত্রা কিভাবে লিখব? কার্য, কার্যটা কি জানতে হবে না? বল ইন্টু সরণ। ভালো কথা। বলটা কি জানতে হবে? সরণ মানে তো একটা দৈর্ঘ্য, মানে লেন্থ, এই যে সরণ মানে এল। বল মানে আমরা কি জানি? ভর ইন্টু ত্বরণ, তাই তো? এবার এখানে ক্যালকুলেশনটা করে দিই। যদি মাত্রা বের করতে চাই, ভর মানে হচ্ছে এম, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। এবার ত্বরণটা কি? ত্বরণটা সাইডে করে নিচ্ছি, জাস্ট এক্সট্রাভাবে করে রাখো। ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি বাই সময়, বেগ বৃদ্ধি বাই সময়। এবার কথা হচ্ছে বেগ কিভাবে বাড়ছে? বেগ নর্মালি বাড়ছে, প্রথমে 5 মিটার পার সেকেন্ড ছিল, সেখান থেকে বেড়ে গিয়ে 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল, ওটা বেগ বৃদ্ধি। তাহলে এর যদি আমরা মাত্রা বের করতে চাই, তাহলে তো শুধু বেগের মাত্রা লাগবে, বৃদ্ধির তো আর মাত্রা হয় না। তাহলে বেগের মাত্রা, তাহলে কি হবে? এল টি মাইনাস 1, বেগের মাত্রা। বেগ মানে হচ্ছে এই যে সরণ বাই সময়, তার মানে এল টি মাইনাস 1 মাত্রা, তাকে আবার সময় দিয়ে ভাগ করছি, টি দিয়ে ভাগ করছি, তাহলে আলটিমেটলি কত আসছে? এল টি মাইনাস 2। ওকে, তাহলে আমরা কি লিখবো? ত্বরণের জন্য এল টি মাইনাস 2। তাহলে আলটিমেটলি কার্য কত হবে? কার্য ইকুয়ালস টু এম এল টি মাইনাস 2, কারণ এখানে বল আছে, আমরা বল বের করলাম, তার সাথে আছে সরণ, সরণ মানে শুধু একটা এল গুণ হয়ে যাবে। ওকে, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস 2, এই যে এখানে এল আছে, এখানে এল আছে, দুটো এল গুণ করে দিলাম, দুটো এল গুণ করতে কি দাঁড়ালো? এম এল স্কোয়ার টি মাইনাস 2। তাহলে এই কার্য যদি এখানে বসিয়ে দিই, তাহলে কি পাবো? দেয়ারফর ক্ষমতা ইকুয়ালস টু এম এল স্কোয়ার টি মাইনাস 2 বাই সময় মানে ক্যাপিটাল টি, দ্যাট ইজ এম এল স্কোয়ার টি মাইনাস 3। এটা হচ্ছে কি বেরোলো? মাত্রীয় সংকেত। বোঝা গেল? এটা কি বেরোলো? মাত্রীয় সংকেত। এটা মাত্রীয়, হ্যাঁ, ময়াকার তয়রাফলা দীর্ঘী অন্ত্যস্ত সংকেত। হ্যাঁ, অবশ্যই একটা থার্ড ব্র্যাকেট মিস করেছি, কারেক্ট। থার্ড ব্র্যাকেট কম্পালসারি, থার্ড ব্র্যাকেট না থাকলে কিন্তু হাফ নম্বর, 1 নম্বর বা অনেক টিচার জিরোই দিয়ে দেয়, জিরোই দিয়ে ভাবে যে জানে না। যাই হোক, তো এম এল স্কোয়ার টি মাইনাস 3 হচ্ছে ক্ষমতার মাত্রা। ওকে, নেক্সট আর একটা আমরা প্রশ্ন লিখি। মহাকর্ষীয় সূত্রে, প্রশ্নটা লেখো, মহাকর্ষীয় সূত্রানুসারে, মহাকর্ষীয় সূত্রানুসারে মহাকর্ষীয় ধ্রুবকের একক ও মাত্রা নির্ণয় করো। মহাকর্ষীয় সূত্রানুসারে মহাকর্ষীয় ধ্রুবকের একক ও মাত্রা নির্ণয় করো। কিভাবে আমরা করব এটা ক্লিয়ার করছি। ফার্স্টে এরকম যদি একটা অ্যাবসার্ড জিনিস দিয়ে দেয়, এই ধ্রুবকের বের করো, ওই এর বের করো, তাহলে আমাদের কিন্তু এখানেও রাশিমালাটা জানতে হবে। মানে এখানে মোদ্দা কথা হচ্ছে যে নিউটনের মহাকর্ষ সূত্রটা কি
সেটা জানতে হবে। কি বলা হচ্ছে, মহাকর্ষ সূত্র এফ ইকুয়ালস টু ক্যাপিটাল জি m1 m2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, দুটো বস্তু রয়েছে m1 এবং m2, দুজনকে পাশাপাশি রেখেছি, আর দূরত্বে রয়েছে, তাদের মধ্যে কি পরিমাণ বল কাজ করবে, ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে জি m1 m2 বাই আর স্কোয়ার। এখানে যে জি রয়েছে, এই জিটা হচ্ছে ধ্রুবক, এই জিটাকেই মেনলি ক্যালকুলেট করতে হয়। কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, ফার্স্টে জিটাকে বের করে নেওয়া হচ্ছে, জি ইকুয়ালস টু এফ ইন্টু আর স্কোয়ার বাই m1 m2, বোঝা গেল? জি ইকুয়ালস টু এফ, এই যে আরটা গুণ করলাম, বাই m1 m2। এবার এখান থেকে জি এর একক মাত্রা দুটোই বের করব। ফার্স্টে করে নিই, ফার্স্টে যদি মাত্রা বের করি, জি এর মাত্রা কিভাবে করতে পারবো, ফার্স্টে এসআইতে যদি বের করি, তাহলে এফ মানে হচ্ছে নিউটন, তাই তো, আর মানে দৈর্ঘ্যর স্কোয়ার মতলব মিটার স্কোয়ার, নিচে আছে m1 ইন্টু m1 মানে কেজি ইন্টু কেজি, তাহলে কেজি ইন্টু কেজি, তার মানে নিউটন মিটার স্কোয়ার কেজি -2। আবার উল্টো দিকে যদি সিজিএস এ কাজটা করি, জাস্ট এই জিনিসটা উল্টে যাবে, সিজিএস হয়ে যাবে ডাইন সেন্টিমিটার স্কোয়ার কেজি -2, সরি গ্রাম -2 হবে, গ্রাম তো, তাহলে ডাইন সেন্টিমিটার স্কোয়ার গ্রাম -2। ওকে, আচ্ছা, এখানে আমরা বলতে পারো স্যার নিউটন আর ডাইনটাকেও তো ভাঙতে পারি। ওকে, কোনো ব্যাপার না, নিউটনকেও ভাঙতে পারি কেজি মিটার সেকেন্ড -2, ডাইনটাকেও ভাঙতে পারি গ্রাম সেন্টিমিটার সেকেন্ড -2, বসাতে পারি, ক্যালকুলেট করতে পারি, কোনো অসুবিধা নেই। বাট এইটুকু করলেও হবে। মাত্রা হয়ে গেল, ও সরি মাত্রা লিখেছি না, সরি এটা একক হবে, একক আমার ভুল, একক। তাহলে আমরা এককটা পেয়ে গেলাম। এবার নেক্সট বের করব মাত্রা, ক্যাপিটাল জি এর মাত্রাটা কিভাবে বের করব, মাত্রা যেহেতু একদম সমীকরণ আকারেই বের করব, ওই জন্য আমি একেবারে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি, এফ আর স্কোয়ার, প্রত্যেকটাতে কিন্তু থার্ড ব্র্যাকেট হবে, মানে প্রত্যেকটার মাত্রা আমাকে আলাদাভাবে বসাতে হবে। ওকে, ফার্স্টে আছে এফ মানে কি, বলের মাত্রা আমরা কি জানলাম, mlt-2। আচ্ছা, আর স্কোয়ার মানে দৈর্ঘ্য মানে এল স্কোয়ার। নেক্সট আছে m1 মানে ভর মানে ক্যাপিটাল এম, আবার নিচে m2 মানে ক্যাপিটাল এম, একটা এম কেটে গেল, তাহলে নিচের এমটা উল্টে যাবে m-1। আচ্ছা, এখানে এল আছে, এখানে এল স্কোয়ার আছে, তাহলে l3t-2। সো দিস ইজ দ্য কনসেপ্ট, m ইনভার্স l3 t-2। এটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক সময় এমসিকিউ বা জয়েন্টের ছোটোখাটো পরীক্ষায় কিন্তু চলে আসে, সো নোট ইট ডাউন। নেক্সট আমাদের কাছে প্রশ্ন আছে, এরকমই একটা ধ্রুবকের একক আর মাত্রা আমরা বের করব। প্রশ্নটা লিখে নাও যে কোশ্চেন নাম্বার দিয়ে, কুলম্বের সূত্রানুসারে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, কুলম্বের সূত্রানুসারে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার একক ও মাত্রা নির্ণয় করো। ওকে, তাহলে ফার্স্টে আমাদের জানতে হবে কুলম্বের সূত্রটা কি। ওটা বেসিক্যালি আমরা ক্লাস 12-এ ইলেকট্রোস্ট্যাটিক্স স্থির তড়িতে পড়ব, বাট এখানে জেনে রাখি কুলম্বের সূত্রের বক্তব্যটা কি, এফ ইকুয়ালস টু 1/4πε0, এটাকে কি বলে, ε0, এইভাবে লেখা হয়, ε0 q1 q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, মানে কুলম্বের সূত্র হচ্ছে দুটো আধানের মধ্যে কাজ করে। নিউটনের সূত্র ছিল দুটো ভরের মধ্যে কাজ করছিল, m1 m2 ভরের মধ্যে, এটা m1 এটা m2। এখানে হচ্ছে এটা q1 একটা আধান, এটা q2 একটা আধান, দুটো আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলে, ফাইন, সেটা এরকম। তাহলে এখান থেকে এই ε0 হচ্ছে, এইটাকে আমরা বলি শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ইংলিশ নামটা মনে রাখা খুব দরকার, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ঠিক আছে, আমাদের এটার
এপসাইলন নটের একক আর মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্টে কি করব, এপসাইলন নটকে আলাদা করে নেব। কিভাবে করছি, এপসাইলন নটকে এদিকে নিয়ে গেলাম, এফকে নিচে নিয়ে আসছি। 1/4 পাই Q1 Q2 বাই এফ ইন্টু আর স্কোয়ার, তাই তো? এই যে এফটা নিচে আসলো, এপসাইলনটা উপরে গেল, 4 পাইটাকে মানে আলাদা করে লিখেছি। এই হলো ফর্মুলা। এবার এই ফর্মুলাটা আমাদের হেল্প করবে একক আর মাত্রা বের করার জন্য। তাহলে ফার্স্টে যদি আমরা একক বের করি, কিভাবে লিখব, একক বের করছি, ঠিক আছে? প্রথমে যদি এসআইতে চিন্তা ভাবনা করি, এসআইতে ওপরে কারা কারা আছে, Q1 আছে, Q1 একটা আধান, Q2 একটা আধান, আধানের এসআই একক হচ্ছে কুলম। তাহলে কুলম ইন্টু কুলম বাই 4 পাই, 4 পাইয়ের কোনো একক নেই, এফ মানে হচ্ছে নিউটন, নিউটন, আর মানে হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ার, তার মানে কুলম ইনভার্স নিউটন -1 মিটার -2, বোঝা গেল? নিউটনটা উপরে উঠলো, মিটারটা উপরে উঠলো। একই রকমভাবে সিজিএসেও চিন্তা করতে পারি, এটাকে ডাইরেক্ট সিজিএস করে দিতে পারি। কুলম্বের সিজিএস হচ্ছে স্ট্যাট কুলম, স্ট্যাট কুলম স্কোয়ার, তারপরে আছে ডাইন, ডাইন -1, আর ওদিকে হচ্ছে সেন্টিমিটার -2। ওকে, কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার -2, এইভাবে বলা হয়। নেক্সট আছে মাত্রা। মাত্রা যদি আমরা লিখতে চাই তাহলে একদম থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি। এখানে যে রাশিমালাগুলো আছে প্রত্যেকের মাত্রা আমাদের লিখতে হবে। প্রথমে কি আছে, প্রথমে আছে 1/4 পাই, তাহলে 1/4 পাইয়ের তো কোনো মাত্রা হবে না, হবে Q1 এর, Q2 এর, এফ এর, আর স্কোয়ারে, তাই তো? তাহলে আমরা আলাদাভাবে ওটা লিখে নিচ্ছি, Q1 এর মাত্রা, Q2 এর মাত্রা, এফ এর মাত্রা, আর স্কোয়ারের মাত্রা, সিম্পল। এবার আধান মানে কিউ বা চার্জ, চার্জের মাত্রা কি হয় এটা আমাদের জেনে রাখতে হবে। সাইডে লিখে দিচ্ছি, এগুলো করতে করতে মনে থাকবে, এখন জাস্ট মাথায় রাখি। আধানের মাত্রা হচ্ছে আইটি আর এটি, ঠিক আছে? কারেন্ট, কারেন্ট, আই মানে কারেন্ট, এ মানেও কারেন্টের মাত্রাকে বোঝায়, আর টি মানে তো সময়। তো কারেন্ট ইন্টু সময় করলে আমরা আধানের মাত্রা পেয়ে যাব। তাহলে প্রথমে কি আছে, প্রথমে আছে Q1, তাহলে Q1 এর মাত্রা লেখার ক্ষেত্রে আমরা লিখব আইটি। তারপরে আছে Q2, সেটার মাত্রা লেখার ক্ষেত্রে লিখব আইটি। তারপর নিচে কি আছে, নিচে আছে ফোর্স মানে বল, তাহলে বলের মাত্রা কি লিখব, বল এফ, এফ ইকুয়াল টু কি হতো, এম এ, এম মানে কি এম এল টি -2, এটা হচ্ছে এফ এর মাত্রা, তাহলে এম এল টি -2, তাই তো? আচ্ছা, নিচে আছে আর স্কোয়ার মানে লেন্থ স্কোয়ার, তার মানে এল স্কোয়ার হলো। আচ্ছা, এবার এটাকে সিম্পলিফাই করলে কি হবে, নিচে একটা এম আছে, সেটা উপরে গেলে -1, নিচে একটা এল, আবার এল, এলস কিউব, তাহলে উপরে উঠলে L⁻⁻3, তাই তো? এখানে একটা এল, এখানে একটা এল। আচ্ছা, এখানে টি আছে -2, আর ওপরে দুটো টি আছে, -2 ওপরে উঠলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে একটা, দুটো, তিনটে, চারটে টি হয়ে যাচ্ছে, T⁴। এখানে একটা আই আছে, এখানে একটা আই আছে, দ্যাট ইজ আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। সো দিস ওয়ান ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার একক আর মাত্রা। এই জিনিসটা আবার আমরা 12-এ গিয়ে পাবো, বাট এখানে অনেক সময় প্রশ্নে আসতে পারে বলে জেনে রাখলাম। বোঝা গেল? নেক্সট আমরা যাব একটা নতুন কনসেপ্টে। আমরা বুঝতে পেরে গেছি যে মাত্রা কিভাবে বের করতে হয় এবং একক কিভাবে বের করতে হয়, তাই তো? এই রাশিমালাটা জেনে, কোথায় গেল, এই রাশিমালাটা জেনে আমরা একক মাত্রা বের করতে পারি। এবার এই একক মাত্রার একটা বৃহৎ অ্যাপ্লিকেশন হচ্ছে একটা নীতি, তাকে বলা হয় সমমাত্রার নীতি, প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, সমমাত্রার নীতি। সেটা আমরা কিভাবে অ্যাপ্লাই করি দেখে নিই। তাহলে খাতাতে হেডিং করো সমমাত্রার নীতি, সমমাত্রার নীতি, লাইক দিস, সমমাত্রার
নীতি, ইংলিশে বলা হয় প্রিন্সিপাল অফ হোমোজিনিটি, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। ওকে, সমমাত্রার নীতি। এই নীতির ওপর বেস করে আমরা কাজ করব। এই নীতির মূল বক্তব্য কি, দু একটা এক্সাম্পল দিই। সাপোজ 5 কেজি প্লাস 2 সেকেন্ড আমরা অ্যাড করতে পারবো? কোনোদিন পসিবল না। 5 কেজির সাথে 2 সেকেন্ড পসিবল না। 10 মিটার তার সাথে সাপোজ 2 গ্রাম, পসিবল না, পসিবল না, কারণ দুজন তো আলাদা কোয়ান্টিটি। 10 মিটার মানে দৈর্ঘ্য, 2 গ্রাম মানে ভর। সো দিস টু রিপ্রেজেন্টস টু ডিফারেন্ট কোয়ান্টিটিস। এই দুজন দুটো আলাদা কোয়ান্টিটিসকে রিপ্রেজেন্ট করে, দ্যাটস ওয়াই উই ক্যান অ্যাড দেম। ইনফ্যাক্ট যোগ বিয়োগ কিছুই করতে পারবো না, গুণ ভাগ কিন্তু করা সম্ভব। 5 কেজি ইন্টু 2 সেকেন্ড তাহলে হয়ে যাবে 10 কেজি ইন্টু সেকেন্ড। গুণ ভাগ করা সম্ভব, বাট নট প্লাস মাইনাস। তার মানে আমরা কি বুঝছি, দুটো আলাদা আলাদা রাশি থাকলে প্লাস মাইনাস করা পসিবল নয়। যদি একই থাকে, সাপোজ 10 মিটার প্লাস 100 সেন্টিমিটার, এসব ক্ষেত্রে আমরা কি করি, সেন্টিমিটারটাকে মিটার করে নিই অথবা মিটারটাকে সেন্টিমিটার করে নিই, মানে একই এককে দুজনকে এনে ফেলি, তারপরে যোগ বা বিয়োগ করি, তাই তো? তাহলে এটাও একটা দৈর্ঘ্যের একক, এটাও একটা দৈর্ঘ্যের একক। তাহলে দুটো যদি দৈর্ঘ্যের একক হয়, তাদের মধ্যে যোগ বিয়োগ করা সম্ভব। নীতিটা তাই বলছে, সমজাতীয় রাশির মধ্যে যোগ বিয়োগ করা সম্ভব। সমজাতীয় 2 বা ততোধিক সমজাতীয় রাশির যোগ বা বিয়োগ করা সম্ভব। বোঝা গেল? দুটো সমজাতীয় রাশি হলেই তবে আমরা তার মধ্যে যোগ বিয়োগ করতে পারবো। একটা ব্যাখ্যা এখানে মনে রাখতে পারি। ধরি সে a ইকুয়ালস টু বি প্লাস সি হয়েছে। এ একটা রাশি, বি একটা রাশি, সি একটা রাশি। তাহলে এই নীতি অনুযায়ী বি এবং সি এর মধ্যে যোগ করা তখনই পসিবল হবে যদি বি এবং সি এর মাত্রা সমান হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা কি বলতে পারবো, এটাও বলতে পারবো যে এর যা মাত্রা সেটা বি প্লাস সি দুজনের মাত্রার সাথে সমান। তার মানে সমান চিহ্নের লেফট সাইডে রাইট সাইডে একই রাশির মাত্রা থাকতে হবে। এদিকে ভর থাকলে ওদিকেও ভর থাকবে, মানটা আলাদা হোক কিন্তু রাশিমালাটা সেম থাকতে হবে। বোঝা গেল? আচ্ছা, আর হচ্ছে প্লাস মাইনাসের এপাশে ওপাশে, যেটা এখানে এক্সাম্পল দিলাম, যে একই যদি রাশি হয় তবে তাদের মধ্যে আমরা প্লাস মাইনাস করতে পারবো, যোগ বিয়োগ করতে পারবো, গুণ ভাগ নয়। কিন্তু এখানেও সেটাই বলছে যে বি আর সি মাত্রাগতভাবে সমান হতে হবে, মাত্রাগতভাবে সমান হতে হবে। তাহলে এটা নোট ডাউন করে নাও। এটার উপর বেস করে আমরা বেশ কিছু অঙ্ক করব, বেশ কিছু মানে ভালো রকম অঙ্ক করব। ফার্স্টে আমরা কোশ্চেনটা খাতায় লিখে নিই। কি লিখবে? একটি কণার বলের সমীকরণ হয়, বল মানে এফ, তার সমীকরণ কি লিখছি আমরা? এটি স্কোয়ার প্লাস বিটি সি মাইনাস টি কিউ। ঠিক আছে? এ কমা বি কমা সি হচ্ছে ধ্রুবক। প্রশ্ন বলছে এ বাই বি সি এর একক ও মাত্রা কত? এই হলো ব্যাপার। একটা বলের সমীকরণ দেওয়া আছে সামথিং, সেখানে এ বি সি তিনটে হচ্ছে আলাদা আলাদা ধ্রুবক। আচ্ছা, টিটা কি বোঝাবে? কিছু না বলে দেওয়া থাকলেও আমরা বুঝতে পারবো যে টিটা বেসিক্যালি সময় বা টাইমকে বোঝায়। সো এটি স্কোয়ার প্লাস বিটি সি মাইনাস টি কিউব। এবার এখান থেকে বলেছে এই যে এ বাই বিসি, এটার একক আর মাত্রা চেয়েছে। ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা লিখে নেব প্রদত্ত কি বলা আছে। প্রদত্ত বল বলেছে এটি স্কোয়ার প্লাস বিটি
সি মাইনাস টি কিউব। রিয়েলি সরি এই সমস্ত আওয়াজগুলোর জন্য, কিন্তু রাস্তার পাশে বাড়ি, সো এগুলো হবেই। এবার সমমাত্রার নীতি ইউজ করব। সমমাত্রার নীতি অনুসারে, এই কথাটা কিন্তু বারবার লিখতে হবে। তাহলে সমমাত্রার নীতিতে কি বলা হচ্ছিল, যে দুটো সমজাতীয় রাশির মধ্যে যোগ বা বিয়োগ করা সম্ভব এবং বামপক্ষ এবং ডানপক্ষ দুদিকের মাত্রা সমান হবে। ওকে, এই ছিল ফান্ডা। তাহলে সেই নিয়মটা যদি ফলো করি, তাহলে এখানে এফ এর মাত্রা আর এই দুজনের মাত্রা সমান, এবং এই দুজনও আলাদাভাবে মাত্রাগতভাবে সমান। তাহলে চিন্তা করে এইটা আমরা আরামসে লিখতে পারি, বিটি সি মাইনাস টি কিউব থার্ড ব্র্যাকেট। কেন স্যার, কী জন্য? আরে বললাম যে এদিকের মাত্রা আর ওদিকের মাত্রা তো সমান হচ্ছে, তাহলে এফ এর সাথে এর মাত্রাও সমান। মানে ফর এক্সাম্পল 5 কেজি ইকুয়ালস টু করতে গিয়ে 5 গ্রাম 2 গ্রাম প্লাস 3 গ্রাম করতে হয়েছে, তাই তো? তাহলে কি বলতে পারবো মাত্রাগতভাবে? মাত্রা 5 কেজির মাত্রা মানে ভর এম, তাহলে এর মাত্রাও এম, এর মাত্রাও এম। সেই জিনিসটাই লিখেছি যে এম এর মাত্রা সমান, বাম পক্ষ ডান পক্ষের একটা মাত্রা সমান, তাই এফ এর সাথে এর মাত্রা সমান, এফ এর সাথে এর মাত্রা সমান। ওকে, তাহলে এখানে আমরা এটা বের করে ফেলতে পারবো। এফটা বসিয়ে দিই, এম এল টি মাইনাস 2 ইন্টু এ টি স্কোয়ার। তাহলে টিটা ভাগ করে দিলাম, তাহলে এম এল টি মাইনাস 4, এখানে থাকছে এ। বোঝা গেল কীভাবে হলো? এই যে এখানে এ আছে, টি স্কোয়ার, টি স্কোয়ারটা ভাগ করে দিলাম, তাহলে টি ভাগ করলে কী হবে? -2। এক মিনিট টি স্কোয়ারটা যদি ভাগ করে দিই, এখানে তো গুণ অবস্থায় আছে, তাই তো? তাহলে ভাগ করে দিলে টি স্কোয়ার হবে, হ্যাঁ, ওপরে উঠলে -2 হয়ে যাবে। তা ঠিকই আছে। মানে ব্যাপারটা এখানে কি করেছি বলছি, যে এম এল টি মাইনাস 2 বাই নিচে টি স্কোয়ারটা চলে এসছে, সেটা ইকুয়ালস টু এ, তার ফলে এখানে টি মাইনাস 4 আসছে। ঠিক আছে, এবার এই সামটা করার ক্ষেত্রে দেখছি যে এখানে একটা মাইনাস আছে। মাইনাস যদি থাকে, সমমাত্রার নীতি অ্যাপ্লাই হচ্ছে, তাহলে কি মাইনাসের এ পাশে ও পাশে মাত্রা সমান। তাহলে কি বলবো এখান থেকে, দেয়ারফোর সি এর মাত্রা আর ওদিকে টি কিউব মানে ক্যাপিটাল টি কিউবের মাত্রা পারস্পরিক সমান হয়ে গেল। এবার তাহলে এখান থেকে এফ এর মাত্রা বের করব। বি টি মানে সময়, দ্যাট ইজ টি। এবার নিচে হচ্ছে একটা টুইস্ট আছে। নিচের টুইস্টটা কি? সেটা হচ্ছে নিচে সি আছে, সি এর মাত্রা টি কিউব, আবার টি এর মাত্রাও টি টু দি পাওয়ার 3 এর মাত্রাও টি কিউব। তাহলে টি কিউব মাইনাস টি কিউব তো 0 হয়ে যাবে। ব্যাপারটা তা নয়। মাত্রা মধ্যে যেহেতু সি এর মাত্রাও টি কিউব পেয়েছি, টি এর মাত্রাও টি কিউব, তো ওটা ক্যান্সেল হয়ে 0 হবে না, ওটা আমরা নর্মাল একটা মাত্রা হিসাবে লিখি, জাস্ট টি কিউব। বোঝা গেল? সি এর মাত্রাও টি কিউব, টি কিউবের মাত্রাও টি কিউব, তাহলে দুজন মাইনাস হচ্ছে। স্বভাবত যে কোনো কেউ ভাববে যে দুটো 0 হয়ে যাবে, কিন্তু না, কখন 0 হবে? যদি মানটা সমান হয়, নট মাত্রা। তাহলে ওদের যেটা মাত্রা রয়েছে ওটাই নর্মালি এখানে বসে গেল। ঠিক আছে, এবার এফটা বসাচ্ছি, এখানে করছি। এফ মানে এম এল টি মাইনাস 2। আচ্ছা, এদিকে তো বি আছে, টি টু দি পাওয়ার, একটা কাজ করি, এই টিটাকে না লিখে এই টি এর সাথে এইর সাথে কেটে দিতে পারি, তো টি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে টি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এম এল কিউব তো না, সরি, এল কিউব না, এল নর্মাল থাকবে, টি মাইনাস 2। আচ্ছা, ভেঙে লিখি, টি মাইনাস 2 ইন্টু টি স্কোয়ার ইকুয়ালস টু বি। কী করে আসছে? এই যে এম আছে, এল আছে, টি মাইনাস 2, এই টিটা এদিকে চলে আসলো, টি স্কোয়ার। দেখিনি ক্যালকুলেশনটা, এম এল টি মাইনাস 2 টি স্কোয়ার, ওখানে টি, ফাইন। তাহলে এখানে কি লিখতে পারবো? বি ইকুয়ালস টু, অ্যাকচুয়ালি এম এল চলে আসছে, কারণ টি মাইনাস 2 আর শুধু টি 2 যোগ করলে তো 0 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি আমাদের চলে আসছে এম এল, তাই তো?
আমাদের কি চেয়েছে এ বাই বিসি, এ বাই বিসি। তাহলে আমরা কি লিখছি দেখা যাচ্ছে তো, এ বাই বিসি। তাহলে মাত্রাগতভাবে যদি চিন্তা করি, এ মানে আমরা কত পেয়েছি, এ মানে হচ্ছে ml t-4, তারপরে বি আর সি আছে, বি এটা পেয়েছি আর এখানে সি রয়েছে, তাই তো। তাহলে কি লিখব, ml t-4 নিচে বি, বি মিন্স ml and c means tq, ওকে। সো l l m m ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, t-4 t3 আছে, ওপরে উঠলে -3, সো আলটিমেটলি t টু দি পাওয়ার -7। দিস ইজ দ্য ডাইমেনশন অফ এ বাই বিসি। তাহলে মাত্রা পেয়ে গেছি। নেক্সট হচ্ছে একক। তাহলে একক আমরা কি বলবো, সেকেন্ড টু দি পাওয়ার -7। যেরকমভাবে ডাইমেনশনটা বেরিয়েছে t-7, সেটাকেই আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি, t মিন্স সময়, সময় মানে সেকেন্ড, তাহলে সেকেন্ড -7, ওকে। সো এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। আর কি টাইপের অঙ্ক আসতে পারে এটা কাইন্ডলি নোট ডাউন করে নাও। আর অঙ্ক আসতে পারে, অঙ্কটা বলছে লেখো যে একটি পেন্ডুলামের পর্যায়কাল, একটি পেন্ডুলামের পর্যায়কাল উহার দৈর্ঘ্য ববের ভর, ববের ভর এবং অভিকর্ষজ ত্বরণ নির্ভর। একটি পেন্ডুলামের পর্যায়কাল উহার দৈর্ঘ্য ববের ভর এবং অভিকর্ষজ ত্বরণ নির্ণয়, দাঁড়ি পর্যায়কালটির সমীকরণ নির্ণয় করো, ওকে। তার মানে কি বলতে চাইছে, ফার্স্টে আমরা বুঝে নিই ব্যাপারটা কি। এটা একটা পেন্ডুলাম, সেখানে একটা ভর ঝোলানো আছে, সেটা দুদিকেই যেতে পারে, ইন দিস ডাইরেকশন অ্যান্ড ইন দিস ডাইরেকশন। মানে এখান থেকে স্টার্ট করে এই যাবে, এই আরও যাবে, আরও এদিকে গিয়ে আবার যাবে, কিন্তু এইটুকু করতে যেটা সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল, তাকে বলা হয় পর্যায়কাল, ওকে। মানে একবার পূর্ণ কম্পনে যতটা সময় লাগে, পূর্ণ কম্পন মানে এখান থেকে শুরু করে দিস, এটা একটা পূর্ণ কম্পন, তাকে বলা হয় পর্যায়কাল। এই বস্তুটাকে আমরা বলি বব। প্রশ্নে কি বলছে, এই পর্যায়কালটা কার ওপর নির্ভর করছে। ফার্স্টে কি দেওয়া আছে আমরা লিখে নিই। প্রদত্ত পর্যায়কাল বলা আছে, দ্যাট ইজ ক্যাপিটাল টি, তার সাথে দৈর্ঘ্য বলা আছে। দৈর্ঘ্য মানে এই যে স্ট্রিংটা রয়েছে, সুতোটা রয়েছে এল, এই দৈর্ঘ্যটাকে বোঝায়, দৈর্ঘ্য হচ্ছে এল। ভর হচ্ছে এম, এই যে বস্তুটার ভর তাকে আমরা বলছি এম, ঠিক আছে। আচ্ছা, অভিকর্ষজ ত্বরণ, এটাকে বলা আছে ববের ভর। নেক্সট আছে অভিকর্ষজ ত্বরণ, তাকে বলা হচ্ছে জি। ফাইন। বলছে এইটি এই তিনটের ওপর নির্ভর করছে। পর্যায়কাল নির্ভর করছে এল এর ওপর, এম এর ওপর, জি এর ওপর। তাহলে আমরা কি লিখব, প্রশ্নানুসারে টি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এ, এম টু দি পাওয়ার বি, জি টু দি পাওয়ার সি। যদি বলে এ ওর ওপর নির্ভর করছে, তাহলে আমরা তাদের পাওয়ার নিয়ে নেব। এল এর ওপর নির্ভর করছে এল এর পাওয়ার এ, এম এর পাওয়ার বি, জি এর পাওয়ার সি। এবার ক্যালকুলেট করব এবিসি কত হয়, মাত্রা নিয়মে, সমমাত্রা নীতিতে। এবিসির মাত্রা পেয়ে গেলে, এবিসির মান পেয়ে গেলে আমরা বসিয়ে দিয়ে বলবো ইহাই নির্ণেয় সমীকরণ, ওকে। তাহলে কিভাবে কাজটা করছি, ফার্স্টে সমানুপাতিক চিহ্নটা তুলব, তার জন্য একটা স্মল কে ধ্রুবক নিয়ে আসছি। এল টু দি পাওয়ার এ, এম টু দি পাওয়ার বি, জি টু দি পাওয়ার সি। স্মল কেটাকে আমরা কি বলি, মাত্রাহীন ধ্রুবক। কেন স্যার, শুধু ধ্রুবক লিখলে কি হবে না, মাত্রাহীন কথাটা বলতে হবে। কেন বলতে হবে, কারণ কে এর যদি মাত্রা থাকে তখন তো আবার
এ বি সি এর মানটা অন্য হয়ে যেতে পারে, ওই জন্য কে ওটার মাত্রা নিলে কিন্তু হবে না। ঠিক আছে, এবার বোথ সাইড মাত্রা বসাবো, মাত্রা বসিয়ে পাই। ঠিক আছে, টি মানে পর্যায়কাল, পর্যায়কালের মাত্রা ক্যাপিটাল টি, কে তো মাত্রা নেই। তারপর আছে এল মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যর মাত্রা আছে এ, তাহলে এল টু দি পাওয়ার এ। এম মানে হচ্ছে ভর, এম টু দি পাওয়ার বি। জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, মানে সিম্পলি ত্বরণ, এল টি মাইনাস টু, পাওয়ারে হচ্ছে সি। ওকে, তাহলে তিনটেকে আমরা একটা জায়গায় কি লিখতে পারবো, এখানে করছি। আচ্ছা, এইদিকে কিন্তু এম নেই, এল নেই, ওটা আমরা কিভাবে লিখতে পারি, এম জিরো এল জিরো, শুধু টি আছে, তাই এম জিরো এল জিরো লিখছি। আচ্ছা, এদিকে কি লিখবো, ইকুয়ালস টু এম, এম এর পাওয়ারে কি হবে বি, তাহলে এম টু দি পাওয়ার বি। তারপরে এল মানে এখানে এ আছে, এখানে কি আছে সি আছে, এই যে সি, এল এর পাওয়ারে সি, তাহলে এ প্লাস সি। টি এর পাওয়ারে এখানে মাইনাস টু, এখানে সি, তাহলে মাইনাস টু সি। ওকে, এবার বোথ সাইড কি করব, কম্পেয়ার করব, তুলনা করে পাই, উভয় পক্ষ তুলনা করে পাই। বোথ সাইড যদি কম্পেয়ার করি, তাহলে এম এর সাথে এম কম্পেয়ার করলে 0 ইকুয়ালস টু বি, নিশ্চয়ই জানা আছে এই পাওয়ার তুলনা করা যাবে। এল এর ক্ষেত্রে 0 ইকুয়ালস টু এ প্লাস সি, টি এর ক্ষেত্রে কত আছে 1 ইকুয়ালস টু মাইনাস টু সি, তাহলে শুধু সি ইকুয়ালস টু কি বলবো, মাইনাস 1/2, বোঝা গেল। আচ্ছা, এখানে 0 আছে, এ সি মানে মাইনাস 1/2, তাহলে এটা এদিকে চলে গেলে 1/2 ইকুয়ালস টু বি, তাহলে আমরা পেয়ে গেলাম এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, সি পেয়ে গেছি। এবার সিম্পলি আমরা এই সমীকরণে বসিয়ে দিচ্ছি ইকুয়ালস টু দিয়ে যেটা আছে, দেয়ারফর টি ইকুয়ালস টু কে এল টু দি পাওয়ার এ মানে হাফ, এম টু দি পাওয়ার বি মানে 0, জি টু দি পাওয়ার সি মানে মাইনাস হাফ। তাহলে আলটিমেটলি টি ইকুয়ালস টু কে থাকছে এল টু দি পাওয়ার হাফ মানে রুট এল, এম টু দি পাওয়ার 0 মানে 1, জি এর পাওয়ারে মাইনাস হাফ, তার মানে ওটা নিচে গিয়ে রুট হয়ে যাবে। এই হচ্ছে নির্ণেয় সমীকরণ। কে এর মান আমরা জানি, যদি জানা থাকে তবেই লিখবো, যদি জানা না থাকে তাহলে কিন্তু লিখবো না। কে ইকুয়ালস টু 2 পাই, তখন টি এর সমীকরণ কি আসে, 2 পাই রুট ওভার এল বাই জি। এই যে দুটো আলাদা আলাদা রুট আছে একসঙ্গে করে দিলাম, তাহলে ইহাই নির্ণেয় সমীকরণ। বোঝা গেল? এইভাবে আমরা একটা রাশি অন্য রাশির ওপর নির্ভর করলে আমরা এইভাবে তার মেন রাশিমালাটা বের করতে পারি। তার মানে এখানে যেটা ভর আছে, ভরের ওপর কিন্তু নির্ভর করছেই না, ববের ভর, বয়েকার, ববের ভরের ওপর কিন্তু পর্যায়কাল নির্ণয় করছেই না। এই হলো ব্যাপার। সো এখান থেকে এটা কমপ্লিট হয়ে গেল। আর কি রকম অঙ্ক চাইতে পারে, একটা সমীকরণের উভয় পক্ষ কম্পেয়ার করতে বলতে পারে। একটা সমীকরণ রয়েছে, তার উভয় পক্ষ বাম পক্ষ ডান পক্ষ বলতে পারে যে সমীকরণটা ঠিক কিনা যাচাই করো। সাপোজ কোয়েশ্চেন, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সমীকরণটি কি সঠিক? এই সমীকরণটা সঠিক কিনা আমাদের যাচাই করতে বলেছে। ঠিক আছে, তাহলে ফার্স্টে হচ্ছে প্রদত্ত এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই হচ্ছে সমীকরণ। যাচাই করার জন্য সেম কাজ, বামপক্ষ ডান পক্ষ মাত্রা আমরা তুলনা করব। ওকে, তাহলে ফার্স্টে কিভাবে লিখব, এলএইচএস মানে এস মানে সরণ, সরণের মাত্রা হচ্ছে এল। আরএইচএস ডান পক্ষ, সেখানে ইউটির মাত্রা কি হবে, ইউ মানে হচ্ছে এই বেগ, ইউ মানে কিন্তু বেগকে বোঝায়, তার মানে এল টি মাইনাস 1 ইন্টু টি মানে সময়, তাহলে শুধু এল হয়ে গেল। তারপরে আছে হাফ এ টি স্কোয়ার,
হাফ তো জানি না, এ মানে ত্বরণ, এল টি মাইনাস টু ইন্টু টি স্কোয়ার মানে টি স্কোয়ার, তাহলে হচ্ছে শুধু এল। বোঝা গেল? তাহলে তিনটে মাত্রাগতভাবে সমান হচ্ছে, তাহলে কি বলবো? সুতরাং এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সমীকরণটি নির্ভুল। ওটার ক্যালকুলেশনের ক্ষেত্রে কোনো রকম ত্রুটি নেই। এটা হচ্ছে একটা টাইপ অফ অঙ্ক। নেক্সট আমাদের কাছে আর একটা প্রশ্ন আছে, বলছে মাত্রার নিয়মে 1 জুল এবং 1 আর্গের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। প্রথম কথা বুঝতে হবে জুল এবং আর্গ কোন রাশির একক। জুল এবং আর্গ হচ্ছে কার্যের একক, ঠিক আছে? কার্যের একক, তাহলে কার্যের মাত্রা আমাদের জানতে হবে। তাহলে লিখবো কার্য, যদি আমরা এর মাত্রা চিন্তা ভাবনা করি সেটা হয় হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু। কার্যের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু। তাহলে সেই নিয়মে ফার্স্টে জুল বের করে নেব। 1 জুল ইকুয়ালস টু কী করবো? জুলটা কি পদ্ধতিতে? না, জুল হচ্ছে এসআই পদ্ধতিতে, আর্গ হচ্ছে সিজিএস পদ্ধতিতে। ওকে, তাহলে জুল পদ্ধতিতে এই মাত্রা যেভাবে রয়েছে সেটার মতো করে এককগুলো লিখে নেব এসআইতে। সাপোজ এম আছে, এম মানে 1 কেজি, এল স্কোয়ার মানে দৈর্ঘ্যের স্কোয়ার, তাই তো? তাহলে এসআইতে হবে 1 মিটার স্কোয়ার। টি টু দি পাওয়ার মাইনাস টু মানে টি মানে সময়, সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু। বোঝা গেল? এটা একটা মানে লেখা হলো। নেক্সট লিখবো হচ্ছে আর্গের জন্য, তাহলে 1 আর্গ কি লিখবো? 1 গ্রাম, মিটারের জায়গায় 1 সেন্টিমিটার স্কোয়ার, 1 সেকেন্ড মাইনাস টু। এবার জাস্ট অনুপাত বের করে দেবো। যখনই সম্পর্ক নির্ণয় করতে বলবে সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে অনুপাত করে দেওয়া। অনুপাত করলে অনেক কিছু কেটে যায়। তাহলে 1 জুল বাই 1 আর্গ কী হবে? 1 কেজি 1 মিটার স্কোয়ার 1 সেকেন্ড মাইনাস টু। ওকে, 1 গ্রাম 1 সেন্টিমিটার স্কোয়ার 1 সেকেন্ড মাইনাস টু। এটা ক্যান্সেল হয়ে গেল। এবার কেজিকে গ্রামে নিয়ে যাব, মিটারকে সেন্টিমিটারে নিয়ে যাব। কি হবে তাহলে? কেজিকে গ্রামে নিয়ে গেলে 1000 গ্রাম, আর মিটার, এখানে কিন্তু মিটার স্কোয়ার আছে, তাহলে 100 সেন্টিমিটার তার স্কোয়ার। মিটার স্কোয়ার আছে, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে এটারও স্কোয়ার হবে। আর নিচে কি আছে? নিচে আছে 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, গ্রাম গ্রাম কেটে গেল। আচ্ছা, এইটাকে একটু করে নিই, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3, তাই তো? 1 2 3, তিনটে জিরো আছে। এখানে কত? 100, মানে 100 ইন্টু 100 হবে, বাই ইন্টু সেন্টিমিটার স্কোয়ার, বাই নিচে 1 সেন্টিমিটার স্কোয়ার রয়েছে, এটা কেটে গেল। তাহলে আলটিমেটলি কত আসছে? এখানে 1 2 3 4, আর এখানে তিনটে, তার মানে 10 টু দি পাওয়ার 7। তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে? সো এই যে 1 জুল বাই 1 আর্ক মানে 10 টু দি পাওয়ার 7, কোনাকুনি গুণ করে দিই, তার মানে 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। এই হলো ঘটনা। 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। আমরা এইভাবে যে কোনো এককের মধ্যে সম্পর্ক বের করতে পারি। এটাও একটা ওয়ান টাইপ অফ সাম, ঠিক আছে? এবার যে জিনিসটা মাত্রা শুরুর আগে বলছিলাম, যে আমরা বিভিন্ন প্রিফিক্স ফিজিক্সের ক্ষেত্রে ব্যবহার করি। প্রিফিক্স বলতে যেমন এখানে ইউজ করছি কিলো, মিলি ইউজ করি, আরও অনেক রকম আছে, ন্যানো, মাইক্রো, গিগা, মেগা। তো ওদের ক্ষেত্রে ওটা 10-এর পাওয়ারে কাকে নির্দেশ করে ওটা একটু লাস্টের দিকে পড়ে নিই। আশা করি এটা কমপ্লিট। তাহলে তিনটে আমরা কলাম তৈরি করব। কি কি নাম দেব? প্রথম কলামের নাম হবে প্রিফিক্সের নাম, তার সিম্বল আর মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। তাহলে ফার্স্টে হচ্ছে প্রিফিক্স, এদিকে বলবো তার সিম্বল, এদিকে হবে হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, মানে 10-এর পাওয়ারে সেটা কতকে রিপ্রেজেন্ট করে। ওকে, 10-এর পাওয়ারের হিসাবে সেটা কতকে রিপ্রেজেন্ট করে। তাহলে পরপর আমি নামগুলো বলছি, নোট ডাউন করতে থাকো। ফার্স্টে হচ্ছে অ্যাট্টো, ফেমটো,
পিকো। আচ্ছা আমরা পরপর লিখছি, প্রথমে হচ্ছে অ্যাট্টো, ফেমটো, পিকো, ন্যানো, মাইক্রো, মিল্লি, মিলিমিটার বলি আমরা সেই মিল্লি, কিলো, তো জায়গা কম পড়বে, এটা এরকম লাইনে আছে। কিলোর পরে আসে মেগা, মেগাবাইট মেগাবাইট বলি। নেক্সট আছে গিগা, গিগা, তারপরে টেরা, ঠিক আছে। তারপরে পেটা, এই সাইডে লিখছি পেটা এক্সা, ঠিক আছে। মোটামুটি এই নামগুলো প্রচণ্ড চলে। তাহলে সিম্বল কি কি আছে? ফার্স্ট হচ্ছে অ্যাট্টো, স্মল এ, ফেমটো এফ, পিকো হচ্ছে পি, ন্যানো হচ্ছে এন, মাইক্রো মিউ, এটা সেই প্রতিসরাঙ্কের চিহ্ন ছিল কিন্তু এখানে বলবো মিউ, মিলি মানে এম, কিলো মানে কে, মেগা মানে ক্যাপিটাল এম, কিলো হচ্ছে কে স্মল কে, হ্যাঁ, গিগা মানে ক্যাপিটাল জি, টেরা মানে ক্যাপিটাল টি, পেটা, পেটা মানে ক্যাপিটাল পি, এক্সা মানে ক্যাপিটাল ই। এবার এইগুলো কত কি 10 পাওয়ারকে নির্দেশ করে সেটা আমরা মনে রাখবো। ফার্স্টে শুরু করছি অ্যাট্টো থেকে। অ্যাট্টো মানে হচ্ছে প্রচণ্ড ছোট, 10⁻−18, ফেমটো মানে 10⁻−15, পিকো 10⁻−12, ন্যানো 10⁻−9, মাইক্রো 10⁻−6, মিলি 10⁻−3, কিলো 10⁻3। যেমন আমরা বলি না কিলোগ্রাম মানে 10⁻3 গ্রাম, 1000 গ্রাম, সেটা। নেক্সট আছে মেগা, মেগা মানে 10⁻6, গিগা মানে 10⁻9, টেরা মানে 10⁻12, তারপরে আছে পেটা, পেটা নিশ্চয়ই 3 বেড়ে যাবে, 10⁻15, 15, 10⁻18। সবার ক্ষেত্রে যদি একটা সুন্দর ব্যাপার খেয়াল করি, সবার ক্ষেত্রেই কিন্তু মোটামুটি 10⁻3 এর ডিফারেন্স আছে। 18, 15, 3, 6, 3, 3, 3, 6, 3, 9, 12, 3, সো 3-এর ডিফারেন্স। এর মধ্যে সব থেকে বেশি আমাদের কি লাগে? এই পিকো থেকে গিগা পর্যন্ত মোস্ট ইউজফুল ফর আস। আমরা মোটামুটি 11-12-এ যা যা কাজ করব ম্যাক্সিমাম এই পিকো থেকে গিগার মধ্যেই থাকবে। এমনি মিলি আর কিলো তো আমরা প্রত্যেক দিনের জীবনে ইউজ করি, এখন মেগা গিগাও ঢুকে গেছে, মেগাবাইট, গিগাবাইট। আমরা বলি না তোর কত জিবি র্যাম, তোর কত এমবি স্পেস আছে, সো ওই তো গিগাবাইট মেগাবাইট ঢুকে গেছে। কিন্তু পিকো থেকে গিগা এইগুলো মনে রাখতে হবে, চিহ্ন এবং মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর সহ, আর ওদিকে বাকিগুলো জেনে রাখলেই হবে। ওকে, সো বাস এটাই ছিল আজকের ফুল সেশন। একক মাত্রা, অন অ্যান অ্যাভারেজ, এই সমস্ত টপিকগুলোই রয়েছে, এইগুলোই মেন প্রশ্ন, মেন কি বলবো জিনিসপত্রগুলো থাকে। ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ, চলো যাওয়া যাক। থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার, টাটা, বাই বাই, হ্যাভ আ গুড টাইম।